গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। শুক্রবার তাকে জামিন দিল দিল্লির রাউস এভিনিউ কোর্ট। সিবিআই এর মামলায় আগেই জামিন পেয়েছেন কেষ্ট। এবার এই মামলায় জামিন পাওয়ার পর জেল মুক্তি হচ্ছে তার। তবে বেশ কয়েকটি শর্ত সাপেক্ষ জামিন দেওয়া হয়েছে তাকে। 2022 সালের 11ই আগস্ট গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে প্রথমে গ্রেপ্তার করেছিল সিবিআই। বীরভূমের নিচুপট্টি এলাকায় নিজের বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। আসানসোলে দীর্ঘদিন জেলে ছিলেন তিনি। পরে ইডির মামলায় গ্রেপ্তারের পর তিহার জেলে ঠাঁই হয় কেষ্টর। ওই একই মামলায় ওই বছর নভেম্বর মাসে অনুব্রতকে গ্রেপ্তার করেছিল ইডি। এরপর বারবার জামিনের আবেদন করা হলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। সিবিআই এর তরফে জানানো হয়, গরু পাচারের মামলায় মূল অভিযুক্ত অনুব্রত মণ্ডল। তাকে জামিন দিলে প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন তিনি, আর সেই কারণেই বেশ কয়েকবার তার জামিন খারিজ হয়ে যায়। অন্যদিকে 2023 সালে ওই মামলাতেই তার কন্যা সুকন্যাকে গ্রেপ্তার করে ইডি। তারপর তিহার জেলে ঠাঁই হয়েছিল বাবা এবং কন্যার। এই মামলায় বহুবার তাদের মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছেন অনুব্রত কন্যা। এবার জেল থেকে ছাড়া পাচ্ছেন তার বাবা তথা বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। তবে শুক্রবার জেল থেকে বেরোতে পারবেন না তিনি। শনিবার আদালতের রায়ের কপি বেরোবে। সেই কপি তিহার জেলে জমা করার পর তবেই তিনি জেল মুক্তি হতে পারবেন। 10 লক্ষ টাকার বেল বন্ডে জামিন পাবেন তিনি। পাশাপাশি মানতে হবে একাধিক শর্ত। পশ্চিমবঙ্গে কোন ঠিকানায় তিনি থাকবেন তা জানাতে হবে তদন্তকারী আধিকারিকদের। আদালতে জানাতে হবে মোবাইল নম্বর। অনুব্রতকে জমা রাখতে হবে পাসপোর্ট। তদন্ত প্রভাবিত হয় এমন কোনো কাজ করা যাবে না। প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করা যাবে না। কিছুদিন আগেই সিবিআই এর মামলায় জামিন পেয়েছিলেন অনুব্রত। ইডির এই মামলায় অনুব্রত দিল্লি হাইকোর্টে গেলেও মামলা আবারও নিম্ন আদালতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই দীর্ঘদিন ধরে শুনানি চলে। গত বুধবার শুনানি শেষ হয়। শুক্রবার আরও কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছিল আদালত। সেই ব্যাখ্যা দেওয়ার পরই আদালত জামিন